আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী মুহাম্মদ, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমি আল্লাহর রহমতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে তোমাদের জন্য চিরকালের জন্য কিয়ামত পর্যন্ত একটা ধর্মকে আমি প্রতিষ্ঠিত মনোনীত করে দিয়েছি, সেটার নাম হচ্ছে ইসলাম। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও নবী মুহাম্মদ, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, আপনি মুমিনদের প্রতি, মুমিনদের বিপক্ষে সবচেয়ে বড় কঠিন যে শত্রু আপনি পাবেন তারা হচ্ছে আল ইয়াহুদ, তারা হচ্ছে ইহুদিরা। ওয়াল্লাযীনা আশরাকু, আর দ্বিতীয় নাম্বার যারা কঠিন শত্রু, চিরশত্রু মুসলমানদের, তারা হচ্ছে যারা মুশরিক, শিরিক করে। এই ফরিদপুরের মধুখালীর ঘটনার পরে হিন্দুদের পক্ষ থেকে যে তাদের কথা, তাদের অনুভূতি, এটা শুনলে শরীর হিমশিম খেয়ে যায়, শরীরের রোম দাঁড়িয়ে যায়। বাংলাদেশ হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোট, একটা তাদের একটা আছে, দল আছে। এই দলের, এই কেন্দ্রীয় দলের যে রাজশাহী বিভাগের যে সাংগঠনিক সম্পাদক সুমন নামে একজন ব্যক্তি, এক সনাতন ধর্মী লোক, এই ঘটনার পরেই সে তার ফেসবুক ওয়ালের মধ্যে পোস্ট করেছে যে ফরিদপুরে 4টা মোল্লা খতম। নাউজুবিল্লাহ বলবেন না? ফরিদপুরে 4টা মোল্লা খতম। হে সনাতন ধর্মীরা, তোমরা প্রস্তুত হও, রেডি হও, সামনে আরো অনেক কিছু হবে। কি ভয়াবহ বার্তা তার মুখ থেকে, কি পরিমাণ দুঃসাহস তারা দিয়েছে দেখেন। মাত্র 7.95%, শতকরা 7.95% এই হিন্দু ধর্মাবলম্বী, তারা এত সাহস থেকে পায়? কোথা থেকে তারা এত সাহস পায়? অথচ এই দেশের মুসলমানদের সংখ্যা হচ্ছে 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী 92% মুসলমান আমাদের দেশে রয়েছে। সাহস পাওয়ার একটা কারণ তো এটাই যে আমরা তাদের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করতেছি। দ্বিতীয় নাম্বার যেটা বড় কারণ তারা এত সাহস পাওয়ার, সেটা বললে আপনারা কি মনে করেন আমি জানি না, সেটা বলতে বাধ্য আমি, পরিস্থিতি বাধ্য করেছে বলতে। আমাদের দেশের কি বললাম 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী 92% মুসলমান, আর 7.95% হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী তারা। আর সেই সময়ে আমাদের দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কর্মপদ যেগুলো রয়েছে, পদ পদবী, পুলিশ, সেনাবাহিনী সহকারে, এই সবগুলোর উচ্চ পদগুলোর মধ্যে সেগুলো তারা দখল করে আছে এই হিন্দু ধর্মাবলম্বীরা। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা পরিসংখ্যানে বলেছে 35% পদ পদবী সরকারি এগুলো দখল করে আছে এই সমস্ত বিধর্মীরা। কি করার? কিছু করার নেই। এই তো তাদের সাহস। সাহস পাওয়ার কারণ তো একটাই, দেশ চালায় সরকার এবং সরকার প্রশাসন। তারা যেই দিকে ঝুঁকবে সেই দিকের লোকেরাই সাহস পাবে। আরো শুনে অবাক হবেন আপনারা, কিছু কিছু এলাকায় এরকম রয়েছে প্রাথমিক স্কুল, এর মধ্যে ইসলাম শিক্ষার যে বই রয়েছে, ইসলাম শিক্ষার বই পড়ানোর মতো মুসলমান কোনো শিক্ষক পাওয়া যায় না। ফলে ইসলাম শিক্ষার বই শিক্ষা দেয়, পাঠদান করে হিন্দু শিক্ষকরা। চিন্তা করা যায়, আমাদের ইসলাম শিক্ষার বই শিক্ষা দিচ্ছে বিধর্মীরা, তাহলে তারা কিভাবে শিক্ষা দিবে আর কি শিক্ষা দিবে, এটা তো অনুমান করা যায়। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजीब शाय को भी सुबह को भी शाम, दुनिया है अजीब शाय को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। मान अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु এর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন
আমাকে আপনাদেরকে এই শেষ জমানায় এত জুলুম, এত অত্যাচার, এত বর্বরতা, যখন ইসলাম এবং মুসলমানদের দুর্দিন চলছে, এই সময়েও আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বুকে ধারণ করে ইসলামের ভিতরে, ইসলামের ছায়ায় থেকে মুসলমান হিসাবে বেঁচে থাকার জন্য এবং দ্বীনি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি, এই আয়াত দ্বারা বোঝা যায় বিষয়বস্তু আজকের হবে ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্ম সম্পর্কে। ইসলাম হচ্ছে শাশ্বত ধর্ম, যে ধর্মের মধ্যে রয়েছে মানব জাতির, সমগ্র মানব জাতির কল্যাণ, শান্তি আর মুক্তির একমাত্র পথ। ইসলাম ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্মের মধ্যে শান্তি, কল্যাণ আর মুক্তি খুঁজে পাওয়া যাবে না। শান্তি যদি পেতে হয়, পরকালীন যদি মুক্তি পেতে হয়, তাহলে অবশ্যই ইসলাম ধর্মেই দীক্ষিত হতে হবে, ইসলামই আসতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ ধর্ম হিসেবে একমাত্র প্রিয় মনোনীত ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম ধর্ম। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন দ্বীনে হানিফ তথা আল্লাহ তাআলার এই সরল ধর্মকে পুরা বিশ্বের মাঝে প্রচার প্রসার করার জন্য, আল্লাহ তাআলার তাওহীদ, রুবুবিয়্যাত, একত্ববাদ এবং উলুহিয়্যত সেগুলোর শিক্ষা দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় এই যে দাওয়াতি কার্যক্রম, দ্বীনে হানিফ তথা আল্লাহর ধর্মের, আল্লাহর পছন্দের ধর্মের প্রচার প্রসার এবং এটার পরিপূর্ণতা দিয়েছেন আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং তিনি বলে দিয়েছেন যে এটাই হচ্ছে তোমাদের জন্য আমার পক্ষ থেকে চূড়ান্ত মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের সময় শেষ ভাষণ যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছিলেন, এর কিছুক্ষণ পূর্বে কোন বর্ণনা আমাদের তখনকার সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিয়েছেন, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ও নবী মুহাম্মদ, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমি আল্লাহর রহমতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে তোমাদের জন্য চিরকালের জন্য কিয়ামত পর্যন্ত একটা ধর্মকে আমি প্রতিষ্ঠিত, মনোনীত করে দিয়েছি, সেটার নাম হচ্ছে ইসলাম। এই আয়াত দ্বারা বোঝা গেল, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন যে ইসলাম ধর্ম শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনে হানিফ এটাকে পরিপূর্ণ করেছেন এবং চিরকালের জন্য কিয়ামত পর্যন্ত ধর্ম হিসাবে একমাত্র ইসলাম ধর্মকে মনোনীত করে দিয়েছেন তিনি, সেটার উপর তিনি সন্তুষ্ট হয়েছেন। কোরআনে শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আল্লাহ ইসলাম ধর্মকে দিন হিসাবে আমি এটার উপর সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে,
আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম সহ তাবেঈন তাবে তাবেঈন তারা এই আমাদের ইসলাম ধর্মকে আল্লাহ তাআলার মনোনীত স্বীকৃত বাছাইকৃত ইসলাম ধর্মকে এটাকে পরিপূর্ণ করার জন্য, নিষ্কলুষ করার জন্য এবং বিজাতীয় এবং বিধর্মীদের সংস্কৃতি সভ্যতা থেকে এটাকে মুক্ত করার জন্য কতই না কষ্ট করেছেন নবী আর সাহাবায়ে কেরামরা। এত কষ্ট করে গেছেন যারা শুধুমাত্র আমাদের ইসলাম ধর্মটাকে অন্যান্য বিজাতীয় এবং বিধর্মীদের সংস্কৃতি সভ্যতাকে মুক্ত করার জন্য। কিন্তু খুব আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সময়ে অধিকাংশ মুসলিম যুবক এবং যুবতীরা, বিশেষ করে তারাই এই জন্য তাদের কথা বলা হচ্ছে, এবং আমাদের যারা পরিচালনার মধ্যে আছেন, সমাজ রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, তারা সহকারে এই বিধর্মীদের সভ্যতা সংস্কৃতিকে এত পরিমাণে সাপোর্ট দিচ্ছে আর ভিতর লালন করছে যে এখন বিধর্মীরা ইসলাম ধর্মকে তো কিছু মনে করেই না, লাপাত্তা একটা ধর্ম মনে করে এবং তাদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করে দেওয়াকে তারা এটাকে ফরজ মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্মকে ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতবাদকে বেছে নিতে চায় নিজের জন্য, নিজের জীবনের জন্য, জীবন গড়ার জন্য, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্মকে ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদকে যদি তারা বেছে নিতে চায় নিজের জন্য, অন্য কোনো ধর্ম যদি সে খুঁজে সেটার উপর পালন করার জন্য, সেটার উপরে চলার জন্য, ফালাই ইউকবালা মিনহু, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখান থেকে বুঝে আসলো ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে আসলে আমাদের কল্যাণ, মুক্তি আর নাজাতের আশা করা যায় না। তারপরেও কিভাবে আমরা অন্য ধর্মের বিজাতীয় সংস্কৃতি আমরা গ্রহণ করি আর তাদের সভ্যতা অনুযায়ী চলি আমরা। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি, পরিবেশ বিরাজ করছে আমাদের মধ্যে, আমাদের দেশে বিশেষ করে। আপনারা আমার চেয়ে ভালো জানেন, হিন্দু, খ্রিস্টান সহ অন্যান্য বিধর্মীদের যুবক যুবতীদের কথায়, রসালো এবং সুন্দর মনোমুগ্ধকর কথায় তারা আকর্ষিত হয়ে আমাদের মুসলিম যুবক যুবতীরা তারা নিজেদের ধর্মকে জলাঞ্জলি দিয়ে, নিজের ধর্মকে ত্যাগ করে তারা এই সমস্ত বিধর্মীদের ধর্মকে তারা গ্রহণ করতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও সে যদি অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মাবলম্বীদের অনুসরণ করে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, ফাহুয়া মিনহুম, নবী বলেন সে তাদেরই অন্তর্ভুক্ত। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন প্রশ্ন হলো, তাহলে বিধর্মীদের সাথে আমাদের আচরণ, চালচলন কেমন হবে? আমরা জানি মানুষ হচ্ছে সামাজিক জীব, সংঘবদ্ধভাবে তারা বসবাস করে। মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না। একটা দেশে, একটা সমাজে থাকতে হলে স্বাভাবিকভাবেই মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে লেনদেন, চলাফেরা, উঠা বসা করতে হবেই। কারণ আল্লাহর এই দুনিয়াতে আল্লাহ তাআলা কিন্তু রহমান। তিনি শুধু রহিম এরকম নয়, তিনি রহমান। রহমান শব্দের অর্থ হচ্ছে অধিক দয়ালু, অতিশয় দয়ালু। যে রহিম শব্দের মধ্যে তো 4টা অক্ষর রয়েছে, র, হা, ইয়া, মিম। আর রহমান শব্দের মধ্যে 5টা অক্ষর রয়েছে, একটা অক্ষর বেশি। আর আরবি ব্যাকরণ বিদদের নিকট একটা কায়দা বা কানুন আছে। আরবি একটা ব্যাকরণ হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অধিক শব্দ, অধিক অক্ষরে গঠিত কোনো শব্দ অবশ্যই কম অক্ষরে গঠিত শব্দের চেয়ে বেশি অর্থ প্রদান করবে, এটাই স্বাভাবিক নিয়ম।
তো এই হিসাবে রহমান যেহেতু আল্লাহ তাআলা, এই রহমান নামের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে দুনিয়ার মধ্যে এই দুনিয়ার কর্তৃত্ব একমাত্র কার হাতে? জোরে বলেন, দুনিয়ার কর্তৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। তো ইচ্ছা করলেই কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শুধুমাত্র তার খালেস বান্দা যারা আছে, যারা প্রকৃত মুমিন, তাদেরকে তিনি বাছাই করে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা রহমান বলেই এই পৃথিবীতে আল্লাহ তাআলার জমিনে মুমিনরা, মুসলমানরা ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী মুশরিক, কাফের, বেঈমানরাও তারা খাবার দাবার খাচ্ছে এবং দুনিয়াতে বেঁচে আছে শুধু রহমান এই সিফাতের কারণে আল্লাহ তাআলা। তো এ থেকে বোঝা গেল আসলে বিধর্মীদের সাথে আমাদের থাকতে হবে, চলতে হবে, সমাজের মধ্যে থাকতে হলে, বেঁচে থাকতে হলে। কিন্তু তাদের সাথে আমাদের উঠা বসা, চলাফেরা, আমাদের ব্যবহার কেমন হবে এ সম্পর্কে আমরা একটা হাদিস যদি পাঠ করি তাহলে আমাদের বুঝে আসবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী হযরত সাদ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী কাদিসিয়ার যুদ্ধে, কাদিসিয়া নামক স্থানে তারা বসা ছিলেন। তারা সেখানে বসা অবস্থায় একটি লাশ সেই তাদের সামনে দিয়ে যাচ্ছিল। একটি লাশ কিছু মানুষ তাদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। তখন এই লাশটা দেখে হযরত কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন প্রসিদ্ধ সাহাবী লাশটা দেখে তারা দাঁড়িয়ে গেলেন। উপস্থিত লোকেরা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা তো ইসলাম ধর্মের অনুসারী, তোমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যে লাশটা তোমাদের সামনে দিয়ে যাচ্ছে সেই লাশটা কিন্তু কোনো মুসলমানদের লাশ নয়, কোনো মুমিনের লাশ নয়, এই লাশটা হচ্ছে বিধর্মীদের লাশ, সুতরাং তোমরা কেন দাঁড়াইলা? তখন সেই দুই সাহাবী, আল্লাহর নবী সেই দুই সাহাবী জবাব দিলেন, আমরা একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় বসা ছিলাম, এভাবে বসা থাকা অবস্থায় একটা লাশ নিয়ে কিছু ইহুদিরা, একজন ইহুদি ব্যক্তির একটা লাশ নিয়ে ইহুদিরা আল্লাহর নবী এবং তার সাহাবীদের সামনে দিয়ে অতিক্রম করছিলেন। এই লাশটা দেখে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। তখন তার সাহাবীরা, আশপাশে যে সমস্ত সাহাবীরা বসেছিল, তারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লাশটা আমাদের সামনে দিয়ে গিয়েছে সেই লাশটা তো কোনো মুমিনের লাশ নয়, এটা হচ্ছে ইহুদির লাশ, সুতরাং আপনি শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হয়ে আপনি কেন দাঁড়ালেন? আল্লাহ নবী তখন জবাব দিয়েছিলেন, আলাইসা নাফসান, এটা ইহুদি হোক, খ্রিস্টান হোক বা কোনো হিন্দু হোক, অন্য ধর্মাবলম্বী হোক, এটা দেখতে হবে সে কি মানুষ কিনা। সে মানুষ কিনা বলেন, সে কিন্তু মানুষ, যে কোনো ধর্মেরই হোক না কেন, সবার সাথে আমাদের একটা মিল রয়েছে, সেটা হচ্ছে আমরা সবাই মানুষ। আল্লাহ নবীর এই জবাব শুনে সমস্ত সাহাবা কেরাম এখান থেকে শিক্ষা নিলেন, যে কোনো ধর্মের লোক হোক না কেন, মানুষ হিসাবে আল্লাহ তাআলার যেহেতু আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, এই কারণে একজন মানুষের সম্মানার্থে দাঁড়ানো যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। এখান থেকে আমাদের পরিপূর্ণভাবে বুঝে আসে যে ইসলাম ধর্ম কতটুকু সাম্য আর শান্তির ধর্ম। আমাদের ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই। নয়তো একজন ইহুদির লাশ যাচ্ছে সামনে দিয়ে, ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন দাঁড়াতেন তিনি? এখান থেকে বুঝে আসে আমাদের আসলে অন্য কোনো ধর্মের সাথে আমাদের কোনো বাদানুবাদ নেই, আমাদের কোনো ঝগড়াঝাটি নেই। তাদেরকে আমরা ইসলাম পেশ করবো, যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তো করলোই, তাদের জন্য ভালো সেটা, আর যদি না করে তাহলে কোনো সমস্যা নেই। তাদেরকে জোর জবরদস্তি করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করবো না। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, বাধ্য করে কাউকে মুসলমান বানানো হয় না। এটা ছিল বিধর্মীদের প্রতি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। তারপরেও দেখেন, ইসলাম ধর্ম যেহেতু এত শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, এই ধর্মের রীতিনীতি, কৃষ্টি কালচার দেখে, মুসলমানদের আদব আখলাক, রীতিনীতি, চালচলন দেখে কিন্তু অনেক বিধর্মীরা মুসলমান হয় কিনা বলেন? প্রতিনিয়তই হচ্ছে। কিন্তু খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে, সনাতন ধর্মী থেকে মুসলমান হচ্ছে, বৌদ্ধ, শিয়া, বিভিন্ন থেকে মুসলমান হচ্ছে তারা। তো যারা মুসলমান হয় তারা তো ইসলাম ধর্মের গুরুত্বটা বুঝেই মুসলমান হয়। ইসলাম ধর্মকে ভালোবেসে, আল্লাহ তার রাসূলকে ভালোবেসেই তারা ইসলাম গ্রহণ করে। কিন্তু তাদের যে আত্মীয় স্বজন, পিতা মাতা,
ভাই বোন আরো যারা রয়েছে খালা ফুফু আত্মীয় স্বজন, তারা কিন্তু আর ধর্ম গ্রহণ করে না, তারা তো বিধর্মী রয়ে যায়। তো সেই ইসলাম গ্রহণ করার ফলে এখন তার করণীয় কি? সে কি তার ওই সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে কিনা? এ ব্যাপারেও দেখেন ইসলাম কতটুকু উদার নীতি অবলম্বন করেছে। আল্লাহ নবী কোরআন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে, তাহলে তার উপর আবশ্যক হলো সে যে ধর্মই গ্রহণ করুক না কেন, তার আত্মীয়তার সম্পর্ক অবশ্যই অটুট রাখতে হবে। এই যে একটা হাদিস নবীজি বলে গেছেন, ফালইয়াসিল রাহিমাহু, আল্লাহ এবং তার রাসূলকে যদি বিশ্বাস প্রকৃতপক্ষেই করে কোনো মুমিন, সে নতুন মুসলমান হোক বা পুরাতন মুসলমান হোক, সে যদি বাস্তবিক অর্থে আল্লাহ এবং আখিরাতের দিবসকে বিশ্বাস করে রাখে, তাহলে অবশ্যই তার আত্মীয়তার সম্পর্কে বহাল রাখতে হবে, এটাকে ছিন্ন করা যাবে না। এখানে কিন্তু বলা হয় নাই যে হিন্দু থেকে কোনো মুসলমান হয়, খ্রিস্টান থেকে যদি কেউ মুসলমান হয়, তাহলে তার পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, এই কথা বলা হয়েছে? এই কথা বলা হয় নাই। এখান থেকে বুঝে আসে যে ইসলামের মধ্যে আত্মীয়তার সম্পর্ক কতটুকু গুরুত্বপূর্ণ, বহাল রাখা। এই সমস্ত হাদিস এবং আল্লাহর নবীর ঘটনার মাধ্যমে স্পষ্ট জ্বলন্ত প্রমাণ। এখান থেকে বুঝে আসে ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে আঘাত করতে শেখায় না, অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে তাদের উপরে আগ্রাসন চালাতে চায় না, আক্রমণ করতে শেখায় না আমাদেরকে। কিন্তু অত্যন্ত দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা মুসলমানদেরকে এবং ইসলামকে তারা চোখের শূল মনে করে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? 50 বছর অতিক্রম হয়েছে, আমরা জানি। আমাদের সামান্য ক্ষুদ্র জীবনের ইতিহাস পড়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, স্বাধীন হওয়ার আগ থেকে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংখ্যা এই দেশে বেশি, আর হিন্দু ভাইদের সংখ্যা খুব কম, সংখ্যালঘু তারা। কিন্তু আজ পর্যন্ত কোথাও শুনেছেন যে মুসলমান এই দেশে বেশি হওয়ার কারণে কোনো এলাকায় কোনো জায়গার মধ্যে কোনো মুসলমান একজন হিন্দুকে ধরে পিটাইছে? শুনেছেন? কোথাও শুনেছেন কখনো? কোথাও শোনেন নাই কেউ কখনো। এটা বলতে দ্বিধা লাগে কেন? আমার বুঝে আসে না, সবাই তো আমরা মুসলমান। আজ পর্যন্ত আমি কোনোদিন শুনি না এই ক্ষুদ্র জীবনে যে কোনো মুসলমান কোনো হিন্দু ভাইকে আক্রমণ করেছে, তাকে মারপিট করেছে, তাকে মেরেছে সে অন্য ধর্মের হওয়ার কারণে। বরং বিভিন্ন এলাকাতে দেখা যায় যদি কিছু অল্প পরিমাণ কিছু হিন্দু ভাইয়েরা তারা যদি থাকে, তাহলে তাদেরকে আরো অন্য দৃষ্টিতে দেখে মুসলমানেরা, তাদেরকেও যত শ্রদ্ধা করার চেষ্টা করে, শ্রদ্ধা করার জন্য, সম্মান রাখার জন্য তাদের সাথে কোনো ঝগড়া ফাসাদ করে না। মুসলমানদের সন্তানও যদি তাদের সাথে কোনো বিষয়ে ঝগড়া লাগতে যায়, তাহলে মুরব্বীরা তাদেরকে বাধা দেয়, যারা তো অল্প মানুষ, এদের সাথে ঝগড়া করার দরকার নেই, এরা অসহায় নিঃস্ব। কিন্তু বর্তমান সময়ে আপনারা জানেন খবর, পুরা বিশ্বের মধ্যে এই খবর প্রচারিত হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে। এই যে আমাদের মুসলমানদের উপর কি পরিমাণ তারা ক্রোধ নিজেদের মধ্যে গেঁথে রেখেছে এবং কি পরিমাণ রাগ আমাদের মুসলিমদের প্রতি। জায়গায় জায়গায় তারা মুসলমানদেরকে তারা বিভিন্ন ধরনের নির্যাতন জুলুম করতেছে। কিছুদিন আগে ওই কি ফরিদপুরের মধুখালী নামক এলাকা, এই মধুখালীর মধ্যে 7 জন মুসলিম যুবককে তারা এত পরিমাণে অপাশবিক এবং অমানবিক ভাবে মারধর করেছে যে 2 জন যুবক, এরা কোরআনের হাফেজ ছিল, তারা সেই জায়গার মধ্যে তারা মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি পরিমাণ নৃশংস আর হিংস্র হলে তারা এই কাজটা করতে পারে? তাদের অপরাধ হিসাবে যেটা তুলে ধরেছে তারা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া। যে এলাকার মধ্যে ঘটনাটা ঘটেছে, সেই এলাকার মধ্যে মোটামুটি 10 কিলোমিটার জুড়ে একটা 5টা গ্রাম মিলে এদেরকে পঞ্চগ্রাম তারা নাকি নাম দিছে এরকম। এই পঞ্চগ্রাম 5টা গ্রাম 10 কিলোমিটার এলাকা জুড়ে, সেই এলাকার মধ্যে কোনো মুসলমানদের বসবাস নাই। এখানে সব হিন্দু সনাতন ধর্মীরা এখানে বসবাস করে। এই 5 গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুল, একটা প্রাথমিক বিদ্যালয় সেখানে আছে। সেটার মধ্যে শৌচাগার নির্মাণ। 7 জন মুসলিম যুবক মিস্ত্রি তারা কাজ করতে গেছে। সেখানে কাজ করতে যাওয়ার পরে ওই স্কুলের মাঠের পাশেই কিন্তু ছিল তাদের মন্দির।
সেখানে শিব আর কালী মন্দির, শিব আর কালী দুই মূর্তি সেখানে একসাথে ছিল এই স্কুল মাঠের পাশেই। তো মুসলমানরা সেখানে কাজ করতে গেছে, মুসলমান যুবক মিস্ত্রিরা। এলাকার মানুষ এই কথার স্বীকৃতি দিয়েছে, তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, এই কথা তারা স্বীকার করেছে যে এই মিস্ত্রিগুলো আসার পরে, এই রাজমিস্ত্রিগুলো আসার পরে এলাকার কিছু সনাতন ধর্মী হিন্দু কিছু আপনার উঁচু লেভেলের ক্ষমতাশালী কিছু লোক আইসা এক বান্ডেল রড তারা ছিনিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে, জোরাজোরি করছে, এমনিতে নিয়ে যাওয়ার জন্য। সরকারি মাল তো বিক্রি করতে পারলেই তো নিজেদের পকেটে টাকা ঢুকবে, কিন্তু ওই মিস্ত্রিরা তারা এগুলো দেয় নাই, ঝগড়াঝাটি করছে, হাতাহাতি হয়েছে, ধাক্কাধাক্কি বন্ধ হয়েছে তাদের মধ্যে, কিন্তু ওই মুসলমান মিস্ত্রিরা তাদেরকে এগুলো দেয় নাই। তারা বলেছে এগুলো দিয়ে আপনারা নিয়ে যান, তাহলে আমরা কি জবাব দিব সরকারের কাছে? তো এটাই মূলত খুব তাদের। এখন যেহেতু এখানে মুসলমানরা কাজ করতেছে, মুসলমানদেরকে কিভাবে ফাঁসানো যায় দীর্ঘদিন ধরে তারা এই চক্রান্ত চলে আসতেছে, করে আসছে। তারা সন্ধ্যার পর পরই পুরা এলাকায় খবর ছড়ায় পড়ছে মন্দিরের মধ্যে আগুন লেগে গেছে। তো শিব নাকি কালী যে মূর্তিটা রয়েছে সেটার মধ্যে আগুন ধরে গেছে, সেটা পড়তেছে আগুনে। এই সংবাদ শোনার পরে সমস্ত হিন্দুরা তারা এখানে এসে ঘেরাও করছে। তো তারা ভাবতেছে নিশ্চিত যেহেতু পুরা এলাকা হিন্দুদের, আমাদের সনাতন ধর্মীদের, যদি কেউ আগুন লাগাতে চায় আমাদের মূর্তিদের মধ্যে, লাগালে কারা লাগাবে? এই মুসলিম যুবকরা। এটা পরিকল্পিত, সম্পূর্ণ পরিকল্পিতভাবে তারা এই 7 জন যুবককে বাইরে রেখা ঘরের মধ্যে তারা পিটাইছে। এত পরিমাণে বেদরক পিটানি পিটাইছে তারা যে 2 জন যুবক এই আফগানিস্তানে তারা একদম মারা গেছে। রড দিয়ে পিটাইছে, ইট দিয়া চাক্কা দিয়ে ঢিল মারছে। সঙ্গে সারের যে পদ্ধতি, এই পদ্ধতি তারা সেখানে মুসলমান যুবকদেরকে তারা পিটাইছে, মারছে। এই ঘটনা শোনার 11 দিন পরে যায় সরকার প্রশাসন যায় 8 জন লোককে গ্রেফতার করছে। কেন 11 দিনের ভিতরে তারা কি করছে? এটা তাদের ব্যর্থতা না, অক্ষমতা না? এখানে যদি কোনো মুসলমান, যদি বাস্তবিক করতে যদি মুসলমানরা এই অপরাধটা করে থাকতো, একজন মুসলমান যদি কোনো বিধর্মীকে মারতো, তাহলে দেখতেন সেকেন্ড মুহূর্তের ভিতরে তারা সেই মুসলমান যুবককে ধরে নিয়ে যেত। এটাই বর্তমানে পরিস্থিতি। আপনারা রাগ হবেন না, আপনারা তো মুসলমান, এই হিসাবে কথাগুলো আপনাদের কাছে বলতেছি। দেশের কি পরিস্থিতি, পুরা বিশ্বের কি পরিস্থিতি, মুসলমান আর ইসলাম কোন পর্যায়ে আছে। তো যাক, সেটা ভিন্ন কথা। ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই সমস্ত ঘটনা সবকিছু এখানে স্পষ্ট, একদম কারো অপরাধী আর কারা নিরপরাধ। তো তারা যে এই সমস্ত কর্মকাণ্ড করতেছে, এত জুলুম অত্যাচার আমাদের উপর করতেছে, এই যে 50 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত আমাদের মুসলমানদের কোনো ব্যাড রেকর্ড নাই যে কোনো বিধর্মীদের উপর আমরা মুসলমান আক্রমণ করেছি। তারা ঠিকই করতেছে, তারা করার কারণ অবশ্যই আছে। তারা যে এরকম করবে আমাদের সাথে, এই সমস্ত মুশরিকরা, হিন্দুরা কি মুশরিক? হিন্দুরা কি এরা মুশরিক। মুশরিকের সংজ্ঞা পরিচয় সম্পর্কে একদিন আলোচনা করেছিলাম। যারা আল্লাহ তাআলার সত্তাগত নামের মধ্যে এবং আল্লাহ তাআলা উলুহিয়ত রুবুবিয়তের মধ্যে এবং তার সিফাতি গুণাবলীর মধ্যেও যদি কেউ শিরক করে তাহলে সে মুশরিক। যদি কেউ বলে যে বৃষ্টি দেয় অমুক খোদা আল্লাহ তাআলা ছাড়া, এবং রোদ দেয় অমুক খোদা, আমাদেরকে শান্তি দেয় অমুক খোদা, হিন্দুরা সনাতন ধর্মীরা আমরা জানি তারা 360টা খোদা মানে, এটা তো আমরা জানি, জানা এটা। আরো আমাদের অজানা কত খোদা যে তাদের আছে এটা বলা বাহুল্য। চিন্তা করে দেখেন, এত খোদা আবার হয় কিভাবে মানুষের? আমাদের খোদা কতজন? সবাই জুড়ে বলি, আমাদের খোদা কয়জন? কে? আল্লাহ। আমাদের খোদা, আমাদের রব, প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো অনেক আগে, 1450 বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন, সতর্ক করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও নবী মুহাম্মদ, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, আপনি মুমিনদের প্রতি, মুমিনদের বিপক্ষে সবচেয়ে বড় কঠিন যে শত্রু আপনি পাবেন তারা হচ্ছে আল ইয়াহুদ, তারা হচ্ছে ইহুদিরা। ওয়াল্লাযীনা আশরাকু, আর দ্বিতীয় নাম্বার যারা কঠিন শত্রু, চিরশত্রু মুসলমানদের, তারা হচ্ছে যারা মুশরিক, শিরিক করে। ইহুদিরা যে আমাদের শত্রু এটা তো আর এখন বোঝানোর দরকার নেই।
দীর্ঘদিন ধরে আমাদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস মসজিদে আকসাকে তারা দখল করে রেখেছে এবং অনেক মুসলমানদেরকে তারা সেখানে নির্বিচারে তারা হত্যা করেছে। এখনো সেই গাজাবাসী গাজা নামক যে এলাকাটা রয়েছে এটা এখন পুরো একদম ধ্বংসস্তূপ বলে চলে এত পরিমাণে তারা এখানে বোম বর্ষণ করছে। সেই ইহুদিরা যে আমাদের শত্রু এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে, কিন্তু ওয়াল্লাযীনা আশরাকু পরে দ্বিতীয় স্তরের যে আমাদের সবচেয়ে গুরুতর শত্রু, কঠিন শত্রু, তারা মুশরিক। এই সম্পর্কে আমরা সম্পূর্ণ উদাস ভুলে গেছি। আমরা ভুলে যাওয়ার যে একটা প্রমাণ সেটা হচ্ছে আমাদের যুবকরা বর্তমান সময়ের তারা কিন্তু এই বিধর্মীদের উৎসব পালনে তারা একদম মুখিয়ে উঠেছে। তাদের কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি তারা গ্রহণ করতেছে। আমাদের মুসলিম যুবক যুবতীরা তাদের চলাফেরা, তাদের বাচনভঙ্গি, কথাবার্তা, তাদের পোশাকাদি, খাবার দাবার সবকিছু একদম লাইফস্টাইল পুরাটাই যেন একদম বিধর্মীদের অনুকরণে চলতেছে। তারা নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে কাজগুলো করতেছে, অথচ নবীজি বলে গেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার সাথেই হাসর নাসর তার হবে। এই কথাটা আমাদের মাথায় আসে না, চিন্তা আসে না। আমরা মুসলমানরা এত পরিমাণ এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও সংখ্যালঘু কিছু হিন্দুদের সংস্কৃতি আর সভ্যতা গ্রহণ করার কারণেই আজ তারা এতটুকু দুঃসাহস তারা পেয়েছে। এই ফরিদপুরের মধুখালীর ঘটনার পরে হিন্দুদের পক্ষ থেকে যে তাদের কথা, তাদের অনুভূতি, এটা শুনলে শরীর হিমশিম খেয়ে যায়, শরীরের রোম দাঁড়িয়ে যায়। বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোট তাদের একটা আছে, দল আছে। এই দলের, এই কেন্দ্রীয় দলের যে রাজশাহী বিভাগের যে সাংগঠনিক সম্পাদক সুমন নামে একজন ব্যক্তি, এক সনাতন ধর্মী লোক, এই ঘটনার পরেই সে তার ফেসবুক ওয়ালের মধ্যে পোস্ট করেছে যে ফরিদপুরে 4টা মোল্লা খতম। নাউযুবিল্লাহ বলবেন না? ফরিদপুরে 4টা মোল্লা খতম। হে সনাতন ধর্মীরা, তোমরা প্রস্তুত হও, রেডি হও, সামনে আরো অনেক কিছু হবে। কি ভয়াবহ বার্তা তার মুখ থেকে, কি পরিমাণ দুঃসাহস তারা পেয়েছে দেখেন। মাত্র 7.95%, শতকরা 7.95% এই হিন্দু ধর্মাবলম্বী তারা এত সাহস থেকে পায়, কোথা থেকে তারা এত সাহস পায়? অথচ এই দেশের মুসলমানদের সংখ্যা হচ্ছে 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী 92% মুসলমান আমাদের দেশে রয়েছে। সাহস পাওয়ার একটা কারণ তো এটাই যে আমরা তাদের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করতেছি। দ্বিতীয় নাম্বার যেটা বড় কারণ তারা এত সাহস পাওয়ার, সেটা বললে আপনারা কি মনে করেন আমি জানি না, সেটা বলতে বাধ্য আমি, পরিস্থিতি বাধ্য করেছে বলতে। আমাদের দেশের কি বললাম 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী 92% মুসলমান আর 7.95% হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। আর সেই সময়ে আমাদের দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কর্মপদ যেগুলো রয়েছে, পদ পদবী, পুলিশ, সেনাবাহিনী সহকারে, এই সবগুলোর উচ্চ পদগুলোর মধ্যে সেগুলো তারা দখল করে আছে এই হিন্দু ধর্মাবলম্বীরা। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা পরিসংখ্যানে বলেছে 35% পদ পদবী সরকারি এগুলো দখল করে আছে এই সমস্ত বিধর্মীরা। কি করার, কিছু করার নেই। এই তো তাদের সাহস পাওয়ার কারণ তো একটাই, দেশ চালায় সরকার এবং সরকার প্রশাসন। তারা যেই দিকে ঝুঁকবে সেই দিকের লোকেরাই সাহস পাবে। আরো শুনে অবাক হবেন আপনারা, কিছু এলাকায় এরকম রয়েছে প্রাথমিক স্কুল, এর মধ্যে ইসলাম শিক্ষার যে বই রয়েছে, ইসলাম শিক্ষার বই পড়ানোর মতো মুসলমান কোনো শিক্ষক পাওয়া যায় না। ফলে ইসলাম শিক্ষার বই শিক্ষা দেয়, পাঠদান করে হিন্দু শিক্ষকরা। চিন্তা করা যায়, আমাদের ইসলাম শিক্ষার বই শিক্ষা দিচ্ছে বিধর্মীরা, তাহলে তারা কিভাবে শিক্ষা দিবে আর কি শিক্ষা দিবে এটা তো অনুমান করা যায়। তো যেটা বলতেছিলাম, আমাদের প্রধান শত্রু যে এই মুশরিকরা আর ইহুদিরা, এটা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এরপরেও আমাদের মাথা টনক করে না। এটা আমাদেরই দোষ। আল্লাহ তাআলা এই সব কিছু বুঝে আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন কথা হচ্ছে আমাদের এই করণীয় কি? এই মুহূর্তে আমাদের বিশেষ কিছু করণীয় কিছু বিষয় বলে দিই। সকল উম্মতে মুসলিমার বড় বড় আলেম যারা, তাদের কিছু কথা আমি বলে দিচ্ছি। তারা বলে দিয়েছেন এই সময়ে আমাদের বাংলাদেশের মুসলমানদের করণীয় কি। 1 নম্বর আমাদের করণীয়, যারা দেশের কর্ণধার ভালো ভালো অবস্থানে যারা আছেন, তারা চেষ্টা করবেন আমাদের পরিবারের মধ্যে তো আসতে পারবে না, বাকি সমাজ সংস্কারের কাজে যারা রত আছেন, এই সমাজের যারা কর্ণধার রাহবার
উঁচু উঁচু পদে যারা আছেন এবং রাষ্ট্রের পদে যারা আছেন তারা চেষ্টা করবেন এখানে যেন এই 92% মুসলমানের দেশে যেন কোনো পদের মধ্যে যেন বিধর্মীরা না আসে। তাহলে খুব বেশি দূরে নয়, মায়ানমারের মতো অবস্থা হবে আমাদের দেশের। মায়ানমারের অবস্থা হয়েছিল না, মুশরিক সরকার, পার্শ্ববর্তী দেশের নাম বললে সমস্যা, তারা সবাই একসাথে মুসলমানদের উপর আক্রমণ করে কি পরিমাণ নির্বিচারে যে তাদেরকে হত্যা করছে, খুনাখুনি করেছে, এটা আপনারা সবাই জানেন। তখন তারা আশ্রয় নিয়েছে আমাদের বাংলাদেশে। বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে, এত ছোট একটা রাষ্ট্র, এত মানুষ, তারপরেও এই হিসাবে আমাদের সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য, ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এখন কি হচ্ছে আমাদের দেশে, এটা অবশ্যই খেয়াল রাখার দরকার ছিল। আল্লাহু আকবার। তো এই যে প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয় আমাদের করণীয় সেটা হচ্ছে বিধর্মীদের সাথে আমাদের লেনদেন, আমাদের চলাফেরা কমিয়ে দেওয়া এবং তাদের কাছ থেকে কোনো কিছু কেনা বেচা করার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা। কারণ আমরা যদি তাদের কাছ থেকে কোনো কিছু কেনা বেচা করি, লেনদেন করি, তাহলে তারা অর্থের দিকে তারা স্বাবলম্বী হয়ে যায়, আর আমাদের টাকা দিয়েই তারা স্বাবলম্বী হয়ে আমাদের উপরে তারা আক্রমণ চালাবে, আমাদের উপর অস্ত্র চালাবে তারা। 3 নম্বর আমাদের কাজ, বিধর্মী বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা যারা দোকানদার রয়েছে তাদের কাছ থেকে তরল পদার্থের কোনো জিনিস আপনারা মুসলমানরা কিনবেন না। কারণ কিছুদিন পূর্বেই গবেষণায় দেখা গেছে, খবরের কাগজে এসেছে, তারা যে সমস্ত তরল পদার্থের জিনিস যেগুলো বানায়, দ্রব্য বানায় মিষ্টান্ন সহকারে, সবকিছুর মধ্যে তারা তো জানে তাদের যে মাতা গরু, আমরা যার গোশত খাওয়া, এটা আমাদের জন্য হালাল, কুরবানি দিই আমরা, এই গরুকে তো তারা মা মনে করে, এই গরুর প্রস্রাব লাদা সবকিছু তাদের কাছে পবিত্র। তো অভিযোগে গবেষণায় দেখা গেছে তারা এই সমস্ত তরল পদার্থের মধ্যে তারা গরুর প্রস্রাব পর্যন্ত মিশায়, গাভীর প্রস্রাব, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে একটু সতর্ক থাকবেন আর চেষ্টা করবেন মুসলমানদের মধ্য থেকে যারা স্বাবলম্বী রয়েছেন, অর্থ সম্পদের মোটামুটি আছে কিছু, তারা এই যে সব ধরনের সেক্টরে তারা যেন কাজ করে, যেন বিধর্মীদের কাছে হাত পাততেও না হয়। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাকওয়া এবং নেক কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, সাহায্য করো একে অপরের, আর গুনাহের কাজের মধ্যে তোমরা একে অপরের সাহায্য করো না, প্রতিযোগিতা করো না। বিধর্মীদের সাথে উঠা বসা, চলাফেরা, তাদের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম। তারপরেও আমরা করি, কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব, একসাথে চলতে ফিরতে হলে তাদের সাথে কথা বলতে হবে। কিন্তু এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা এই সবগুলো বিষয়ে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন।